ও কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। দাঁড়াও, এখন বাজে 6:18। ওকে। আর আর বলো না, আমার অবস্থা থেকে তো বুঝতেই পারছো যে গরম কেমন পড়েছে। ভয়ানক গরম পড়েছে, ভয়ানক গরম পড়েছে, মানে এত গরম কখনোই পাওয়া না। টেম্পারেচার মোটামুটি ওই 40-র কাছাকাছি থাকছে, আর হিউমিডিটি তো বিশাল রয়েছে। এখন মেঘলা করেছে বাট বৃষ্টি হচ্ছে না, সপ্তাহ হয়ে গেল বৃষ্টি হচ্ছে না। তো চলো তোমাদের ভিডিওটাকে আমি শুরু করি। সো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। সো এখন আমি চললাম কামারশালায়, এবং সেখানে কামারশালায় আমার কামারশালায় কী কাজ সেটা তোমরা হয়তো বুঝতেই পারছো। সামনে বকরা ঈদ রয়েছে, মানে কুরবানি আসছে, তো সেটার জন্যই যাচ্ছি। এবং তো চলো এখন যাই, তোমাদের সঙ্গে কামারশালাতে গিয়েই দেখা হবে। তো আমি এখন এখানে চলে এসেছি, দেখো কামারশালাই। দেখি কাকাকে জিজ্ঞেস করি। আচ্ছা বলছি, একটা বানিয়ে দিতে পারবে? কেমন কি খরচা পড়বে? মানে কুরবানি তো জবাই করার একটা ছুরি লাগছে, ঠিক আছে, আর এরকম দা একটা বানাতে হবে। কত করে নেবে? 700 টাকা পাতি দিয়ে? না, আমাদের যদি পাতি দিই 50 টাকা কমবে মাত্র? পাতি দিলেও 50 টাকা কমবে। তো পাতিটা মাত্র 50 টাকা দাম বলছো? পাতিটা বেশি লাগে না, খালিটাই বেশি। আর এরকম জবাই করা চুরি করতে গেলে 500 টাকা। 500 টাকা? একটু বড় অত বড় না, এরকম সাইজ ঠিক আছে। 500 টাকা। আর ওই ছোটোগুলো? 200 টাকা বলুন। দুটো ঠিক আছে। কতদিনে দেবে? কুরবানির আগে? হ্যাঁ, কুরবানি আগে বিক্রি হবে। হ্যাঁ হ্যাঁ না হলে দিয়ে দেবে। ঠিক আছে, আমি দেখি পাতি নিয়ে আসি। কতক্ষণ খোলা আছে? আমরা আছি এখন 8টা পর্যন্ত। আর সকালে কখন খোলো? সকালে 8টা। সকাল 8টায় খোলো, বেশ। তো এই যে কামারশালাটা, এই কামারশালাটার লোকেশন হচ্ছে আমাদের কেশবগঞ্জ যে বন্ধন ব্যাংক রয়েছে, ঠিক বন্ধন ব্যাংকের যে গলিটা, সেই গলিটা দিয়ে ঢুকে এলেই টিভিএস এর যে সার্ভিস সেন্টার, তার অপোজিটেই রয়েছে এই কামারশালাটা। তোমরা যারা আসতে চাইছো তোমরা চলে আসবে, এবং এখান থেকে ছুরি কাঁচি যা বানানো তোমরা বানিয়ে নিয়ে যাবে। গাইজ, একটা গুড নিউজ, আবার থেকে নতুন করে রিওপেন হয়ে গেছে, দেখো, রাজা পেট্রোল পাম্প। জানি না কবে হয়েছে, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এখন বাজে 6:30 আর মাগরিবের টাইমিং হয়ে গেছে। তো আমি এখানে গোলাপবাগে যে মসজিদটা রয়েছে, এখানে দেখো, এই মসজিদেই মাগরিবের নামাজটাকে পড়ে নিই। চলো যাই। আর এই মসজিদটা খুব সুন্দর। চলো, জামাত দাঁড়িয়ে যাবে। 6:32 হয়ে গেছে অলরেডি। এই যে দেখো, মসজিদটার নাম হচ্ছে হাজিপোতা মসজিদ, খুব সুন্দর। চলো, আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ তো হয়ে গেল, এবারে বাড়ি যাই, দিয়ে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। গিয়ে একটু লাকির সঙ্গে বসবো। আকাশে মেঘটা দেখো কেমন করে রয়েছে, বৃষ্টি তো আর হচ্ছে না, বাট শুধু মেঘই করে রয়েছে দেখো। আর মসজিদের ভিউটা এখান থেকে দেখে নাও। চলো বাড়ি যাই। The next day. সো গুড মর্নিং গাইস, ইটস অ্যানাদার ডে অ্যান্ড এখন বাজে সকাল 7টা বেজে দেখো 28। আর চলো, আমি এখন যাচ্ছি বাজারের উদ্দেশ্যে, একটু তেঁতুলতলা বাজার যাব। আর গাড়িটাকে স্টার্ট করি, এটাকে স্টার্ট করতে এখন মোটামুটি আমার 5-10 মিনিট লেগে যাবে, কারণ এর ব্যাটারি ডাউন হয়ে গেছে। আর চলো স্টার্ট করি, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে বাজারে দেখা হচ্ছে। সকালবেলা পুকুর পাড়ের যে ভিউটা দেখো, কি দারুণ।
এখানে দেখো আমি তেঁতুলতলা বাজারে পৌঁছে গেছি, আর এখানে বাজারে তেঁতুলতলা বাজার ঢুকতে ঢুকতে এখানে সব মাছের দোকানগুলো পেয়ে যাবে। সব পাইকারি দরে সব মাছ বিক্রি করে এখানে রাস্তার দুধারে। সকালবেলায় মোটামুটি এই 8:30 9টা অবধি, ভোরবেলা থেকে বসে এরা, 8:30 9টা অবধি একদম থাকে এই রাস্তায় এই মাছের দোকানগুলো। আমি এখান থেকে মাছ নেব না যদিও। দেখো রাস্তায় কেমন মাছ পড়ে রয়েছে দেখো। আমি ওই বাজারের ভেতর থেকে নেব। এই গরমের মধ্যে আইসের বড় বড় চাংগুলোকে দেখেই মজা চলে এলো। দেখো মাছ। আর এই তেঁতুলতলা বাজারে জ্যাম থাকবে না সেটা তো হতেই পারে না, একদম সেই রানীগঞ্জ চৌমাথা অবধি জ্যাম থাকবে, এটা কিচ্ছু করার নেই। চলো রাখি, বাজারে ঢুকি, তোমাদেরকে তারপরে দেখাচ্ছি। এই দেখো তেঁতুলতলা বাজারের এখানে দেখো পুরো মাছের বাজারের ভেতরে চলে এলাম। এখান থেকে দেখি মাছের দরদাম করি কেমন কি দাম রয়েছে। আর ইলিশগুলোকে দেখো, রুই কত করে দিচ্ছ? কম সেটগুলোকে দেখো। রুই কত করে দিচ্ছ? রুই 250 গোটা বাজারে 220, তুমি 250 বলছো? দেখো আগে সাইজে মাছ, এক গোটা বাজারে ওই সাইজে মাছ আছে, এক প্যানে দেখাও দেখিনি। 1 কিলো 200 সাইজে মাছ, 220 এই সাইজে মাছ এনে দেখাও আমাকে। না না অত বড় লাগবে না অবশ্য। সেটা বলো তুমি আমাকে। আপু কি খাবেন? 220 টাকা মাছ ছোট 1 কিলো 100 200 300। কি বললে 200 টাকা, এখন তুমি 220 দেখো কত হচ্ছে 1 কিলো 200 250 না না অত বড় লাগবে না, 1 কিলো 200 250 দাও না। এই তো বলছো 200 টাকা 200 900 না না একটু বড় দাও। চলো মাছ নেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি যাওয়া যাক। আদা নিয়ে নিলাম, ধনেপাতা নিয়ে নিয়েছি, মাছও নেওয়া হয়ে গেছে। এবারে এই যে তেঁতুলতলা বাজারের জ্যাম, এখান থেকে বেরোনো যাক। 2000 years later. চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে রয়েছে দেখো, এখানে ঘুগনি বানিয়েছে মা, আর এখানে ডিম সিদ্ধ আর মুড়ি। মুড়ি দিয়ে ঘুগনি খাবো, মানে ঘুগনি মুড়ি খাবো আর কি। চলো খাওয়া যাক। স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। আর এই দেখো ছাতা নিয়েছি, যা রোদ আর যা গরম পড়েছে, ওফ মারাত্মক। তো এখন বাজে 9:30। আমি সাধারণত 9:25 যে বাসটা, সেই বাসটাতেই যাই, বর্ধমান সিউড়ির বাসে। সোটা আজকে পাবো না, তো দেখি 9:50 বাসটা পাই কি না। 9:50 বাসটা হচ্ছে বোলপুরের বাস, দেখি পাই কি না। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি যে লাকির ব্যাপারে। লাকি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ছাগল দুটোর কথা বলেছিলাম যে গ্রামের ওই আমাদের পাড়াতে দেখেছিলাম, তো ওনাদের সঙ্গে কথাবার্তা হলো, ওনারা নেগোসিয়েশন হয়েছিল, বাট ওনারা কিছুতেই সেই 11,500 টাকার কমে দেবেন না।
তো আমরাও দেখলাম যে একটু বাজেটটা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য না করে দিয়েছি। আর একটা খুশির খবর, আজকে বাবা আসছে, তো বাবার সঙ্গেই এই বৃহস্পতিবারের হাটে যাব তো ছাগলটা নিতে। তো কি ছাগল পাচ্ছি বা পাচ্ছি না সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং হাটে গেলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো। এখন আপাতত যাই, কলেজের জন্য বাসটা ধরি, বিকজ লেট হয়ে যাচ্ছে। চল যাওয়া যাক। 2000 years later. চুলটা অবস্থা খারাপ হয়ে গেছে। সো ফাইনালি গিয়ে আমি এই সবে সবে কলেজ থেকে ফিরছি, আর এখন বাজে 6টা। এর আগেও একটা জায়গায় গেছিলাম, মানে আমি পড়াই এক জায়গায়, তো সেখানেও গেছিলাম। তো কলেজ থেকে বেরিয়ে পড়াতে গেছিলাম এবং তারপরে আমি বাড়ি ফিরছি এখন। অ্যান্ড আজকে ভেবেছিলাম যে আমি তোমাদেরকে কলেজটা দেখাবো, বাট যা গরম পড়েছে আমার একটুও ক্ষমতা হলো না যে শ্যুট করি, তাই চুপচাপ গিয়ে কলেজে ঢুকলাম এবং ঢোকার পরে ক্লাস করতে শুরু করলাম। তো চলো এখন যাই, বাড়ি গিয়ে রেস্ট নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই দেখো বাড়ি ঢুকলাম আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর বিশাল ঘন মেঘ করেছে কিছুক্ষণের মধ্যেই। মানে মেঘটা তখন থেকে করেছিল যখন আমি বলছিলাম যে আমি বিশাল গরম, মানে জাস্ট সবে সবে কলেজ থেকে ফিরছি, তখনই মেঘগুলো করেছিল। এই যে দেখো ঘন মেঘ গর্জাচ্ছে একদম, আর এই 1-2 ফোঁটা বৃষ্টি সবে সবে শুরু হয়েছে। পড়ুক ঠান্ডা হোক। দেখো মেঘ গর্জাচ্ছে। চলো জোরে শুরু হয়ে গেছে, পড়ুক একটু জোরে, ঝমঝম করে পড়ুক, ঠান্ডা হোক একটু। আর আজকে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা আছে, মানে বেশিক্ষণ ধরে হওয়ার সম্ভাবনা আছে, বিকজ হাওয়া সেরকম জোরে চলছে না, হালকা হাওয়া রয়েছে, আর মেঘটা এক জায়গায় জমাট বেঁধে রয়েছে, তো মেঘটা গর্জাচ্ছে, দেখো গর্জন করছে, দেখো মেঘগুলো কেমন। শোনো, আমি এটার জন্য রেকর্ডটাকে অন করে রেখেছি। আর কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই, আর আমি এখানে খেতে বসেছি আর এখানে ব্লগ দেখছি। আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, তুমুল ভালো রকম বৃষ্টি হচ্ছে। চলো খেয়ে নি। এখানে খাবার রয়েছে পটল আলুর তরকারি, নেনুয়া দিয়ে ডাল, ডিম সেদ্ধ, আর ওই ডিম সেদ্ধটাকে একটু কারি করে রান্না করেছে, পটল ভাজা। চলো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি, চলো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। বাইরে দেখো কি ভয়ানক হারে মেঘ গর্জন করছে, 3-4টে বজ্রপাত নয় কাছাকাছি কোথাও হয়ে গেল। মানে আমি অনেকক্ষণ ধরেই রেকর্ড করার চেষ্টা করছি, বাট ভয়ে ফোনটা ধরতে পারছি না। তো তোমরা একটু শোনো সাউন্ডটা, কি ভয়ানক সাউন্ড, আমি পড়ে যাচ্ছি। সো তোমাদেরকে সকালবেলায় হয়তো বলেছিলাম যে বাবা আজকে আসছে, তো এখন বাজে রাত্রে 10:45, মানে 11:15 বাজছে, আর বাবা এখন টোটো করে আসছে, বললো কলেজ মোড়ে আসছি। তো আমি মোড় মাথায় চলে এলাম আমাদের মহারাষ্ট্র ব্যাংকের কাছে পিক করতে। আর রাস্তাঘাটের অবস্থা দেখো পুরো ড্রাই হয়ে গেছে। কেউ বলবে সন্ধেবেলায় এত মুষলধারে বৃষ্টি পড়ছিল। ওই যে বাবা চলে এসেছে। The next day. আর এখন আমি চলে এসেছি সবজি বাজারে, আর আজকে জামাই ষষ্ঠী, জানি না সবজি বাজারে কেমন দাম হবে, চড়া দাম তো বোঝাই যাচ্ছে। আর গতকাল রাতে বলেছিলাম তোমাদেরকে যে বাবা এসেছে, তো বাবা লাস্ট ট্রিপটা তোমরা সেটাই দেখেছিলে বাবা আসার পর। অ্যান্ড কাল
সন্ধেবেলায় যে বৃষ্টিটা হয়েছে, যে হারে মেঘ ডেকেছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি। মানে আমাদের কিছু হয়নি আলহামদুলিল্লাহ। মামাদের বাড়িতে দুটো ফ্যান পড়ে গেছে, আরও মামাদের বাড়ির পাশের যে সমস্ত বাড়িগুলো রয়েছে তাদের ফ্যান পড়েছে, লাইটগুলো পড়ে গেছে, মানে ভয়ানক হয়েছে। আমি যদি ক্লিপ যদি থাকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আর দেখি সবজি বাজারে কেমন কি দাম রয়েছে। পেঁপে নিলাম 520 টাকা, আর এখানে ভেন্ডি বলছে 320 টাকা। দেখি 520 যেমনটা বললাম আজকে বাজারে দাম হবে, সে দেখো। সবাই এখনই দে আর এই যে স্টেশন বাজারে মাছ বাজার, দেখি আর কি কেনা যায়। বাবা কেউ নষ্ট নেই। সো চলো, আমার বাজার করা হয়ে গেছে। এরপরে তোমাদেরকে যেমনটা বললাম যে জামাই ষষ্ঠীর তো বাজারে বিশাল দাম হবে। টমেটো, উচ্ছে, পটল, ভেন্ডি সমস্ত কিছুই হচ্ছে 300 গ্রামের জন্য 20 টাকা, ঠিক আছে? আর 530 টাকা বলছে, তার মানে 60 টাকা কিলো। তো দাম আজকে তো হাই রয়েছে। আর আলু আর পেঁয়াজের দাম তো অলরেডি বেড়ে গেছে। সেই আলুগুলো তো দেখার মতো নয়, সেই আলুগুলোই আবার 30 টাকা কিলো, 28 টাকা কিলো। আর পেঁয়াজ হচ্ছে 35 টাকা কিলো। তো চলো জাস্ট ডিমের ট্রেটা নিয়ে নিই, এক ট্রে ডিম, তাহলে আমার বাজার করা কমপ্লিট এবং বাড়ির উদ্দেশ্যে যাই। বৃষ্টি হয়ে কোনো লাভ হলো না, বিশাল গরম করেছে, বিশাল। 30টা ডিমের জন্য দাম বলছে 167। চলো নিয়ে নিই। আজকে বাজারে ভিড়ও রয়েছে বেশ ভালো রকম।